আমাদের বাংলাদেশে গরমকালে নানা ধরনের টক ফল পাওয়া যায়। তার মধ্যে পেয়ারা আর কাঁচা আম এই দুইটা আমাদের চারপাশে অনেক বেশি ঘুরঘুর করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। যখনই একটু বেশি গরম পড়ে তখনই আমি বিভিন্ন ধরনের টক ফল মাখিয়ে খাই। তো আজকে আমি তোমাদের সাথে আমি যেভাবে পেয়ারা মাখাই সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে পেয়ারা মাখা রেসিপিটি এটি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, প্রথমেই হচ্ছে আমি পেয়ারা কেটে নিয়েছিলাম 4 ভাগ করে। তারপর হচ্ছে এগুলোকে আমি ঝুরি ঝুরি করে নিয়েছিলাম। গরমের সময় একটা জিনিস সবচাইতে বেশি দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মুখে একদমই রুচি থাকে না। আর রুচি থাকে না বলেই আমরা সব সময় খুঁজে বেড়াই যে কোথায় একটু টক খাবার পাবো। অনেক সময় দেখা যায় কাঁচা আম খেয়ে থাকি, অনেক সময় তেঁতুল, অনেক সময় পেয়ারা, কামরাঙ্গা, এটা সেটা অনেক ধরনের ফলই আসলে আমাদের দেশে আছে যেগুলো আমাদের আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, সেই সাথে মুখরোচক তো অবশ্যই। যাই হোক, সো এই যে এখন হচ্ছে আমি পেয়ারাগুলোকে ঝুরঝুর করে একদম কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই পেয়ারাতে আমি নানা ধরনের মশলা অ্যাড করেছিলাম। এই মশলাগুলো তোমরা অবশ্যই সেম আমি যেগুলো দিয়েছি সেগুলোই দেওয়ার ট্রাই করবে। এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে হচ্ছে হালকা একটু কাঁচামরিচ আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি আরও অ্যাড করেছিলাম একটু চাট মশলা আর ম্যাগি ম্যাজিক মশলা। তোমাদের কাছে যদি যে কোনো একটা থাকে তাহলে তোমরা যে কোনো একটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। যাই হোক, তারপর হচ্ছে আমি অ্যাড করে নিয়েছিলাম বেশ কিছুটা বিট লবণ। তোমরা চাইলে বিট লবণ যারা খাও না তারা হচ্ছে সাদা যে লবণটা সেটাও অ্যাড করতে পারো। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম তেঁতুলের যে চাটনি বলতে তেঁতুলটাকে জাস্ট আমি পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বাইরে থেকে নিয়ে আসা চাটনিটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরো বেশি হবে, ভালো হবে। যাই হোক, সো তারপর হচ্ছে আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম এখানে। তোমরা যারা চিনি খাও না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপর ভালো মতো আমি মিক্স করে নিচ্ছিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো মতো মিক্স হয়। এখানে আমি প্রথমে একটু মিক্স করে নেই, তারপর হচ্ছে আমি জিনিসটাকে আরেকবার সাজিয়ে নেই। প্রথম স্টেপে আমি আসলে ভালো মতো মিক্স করে নিই, কারণ হচ্ছে আমি সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছিলাম। বাট তোমরা কিন্তু অবশ্যই পুরোটা ভালো মতো মিক্স করে নিও। যাই হোক, আমি পরে আবার আরও কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছিলাম, কারণ তেঁতুল হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। সো এই যে রেসিপিটা, এটা যদি তোমরা কাউকে বানিয়ে খাওয়াও বা কারো সামনে নিয়ে যাও, তার কিন্তু সাথে সাথে জিভে জল চলে আসবে। আর গরম যেভাবে পড়েছে আসলে তোমরা অবশ্যই ট্রাই করবে অনেক বেশি পানি খাওয়ার আর টক জাতীয় ফল খাওয়ার। এরপরে আমি তোমাদের সাথে আরো অনেকগুলো রেসিপি নিয়ে আসবো টক জাতীয় ফলের, যেমন কাঁচা আম, কামরাঙ্গা বা এটা সেটা। যাই হোক, সো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।